নবাবী সেমাই পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুব কম আছে। আজকে তোমাদের সাথে এই মজার সেমাইয়ের রেসিপিটা শেয়ার করব। চলো রেসিপিটা শেয়ার করা যাক খুব ঝটপট উপায়ে। তো ফার্স্টে আমি দুধ জাল করে রেখেছিলাম। সেই দুধের মধ্যে আমি কাস্টার্ডের পাউডার মিক্স করব। সেটার জন্য আমি আলাদা একটা কাপে কাস্টার্ড পাউডার নিয়ে নিয়েছি 3 চা চামচ, সাথে নিয়েছি কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ। এটা তোমরা চাইলে আলাদা আলাদা মিক্স করতে পারো, চাইলে কর্নফ্লাওয়ারটা স্কিপও করতে পারো, বাট কর্নফ্লাওয়ার দিলে একটু ঘনত্ব আসে দুধের মধ্যে। তো এটা সব কিছু নিয়ে আমি একটু ভালো করে মিশিয়ে নিয়েছি দুধ দিয়ে একটু। এটা আমি নর্মাল দুধ দিয়ে মিশিয়ে নিয়েছি, গরম না। তো এটা চাইলে পানি দিয়েও মিশাতে পারো, দুধ দিয়েও মিশাতে পারো, ইটস আপ টু ইউ। তারপরে এখানে আমি চিনি অ্যাড করেছি, গুঁড়া দুধ অ্যাড করেছি। এটা ভালো করে মিশাই নিয়ে আমি যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটা আস্তে আস্তে করে দিয়ে দিব এবং নাড়াতে থাকবো। এরপরে দুধটা ততক্ষণ পর্যন্ত জাল করতে হবে যতক্ষণ না পর্যন্ত তোমার মন মতো ঘনত্বে দুধটা চলে আসে। তোমরা যারা একটু কম ঘনত্বের খেতে পছন্দ করো তারা অল্পতেই নামিয়ে নিতে পারবা, যারা একটু বেশি ঠিক খেতে পছন্দ করো একটু বেশি জাল করে নিতে হবে। এরপর আমি আরেকটা কড়াইয়ের মধ্যে আমি একটু ঘি নিয়ে নিয়েছি, সাথে আমি লাচ্চা সেমাইটা একটু ঝুরা ঝুরা করে নিয়েছি হাত দিয়ে, সেটা দিয়ে দিয়েছি। সাথে আমি চিনি দিয়ে দিয়েছি এবং গুঁড়া দুধটা অ্যাড করেছি, সেটা আমি দেখাতে একদম ভুলে গিয়েছিলাম। তারপরে আমি একটা ফাঁকা বোল নিচ্ছি। এখানে সবাই কিন্তু নবাবী সেমাই চারকোনা ডিশে সবাই সার্ভ করে এবং বাসেট করে। তা আমার বাসায় ওরকম চারকোনা ডিশ নাই, থাকলেও সেটা আমার মন মতো হয়নি, যার কারণে আমি একটা গোল বাটি চুজ করেছি এই সেমাইটা সেট করার জন্য। তো ফার্স্টে আমি প্রথম লেয়ারটা দিয়ে দিলাম এবং একটুখানি দুধ দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে। নবাবী সেমাই রান্নার বেস্ট পার্ট হচ্ছে এটা লেয়ারিং। এটা লেয়ারিং করতে অনেক বেশি ভালো লাগে, জানি না সবার কেমন লাগে, বাট আমার লেয়ারিংয়ের বিষয়টা অনেক ভালো লাগে। একটার পর একটা লেয়ার সেট করা, সুন্দর করে আবার একটা লেয়ার করা, আবার একটু সেমাই দেওয়া, তো ভীষণই ভালো লাগে কাজগুলা। আর রান্না একটা ভালোবাসার বিষয়, এটা যদি তুমি ভালোবাসা দিয়ে করো রান্নাটার আউটপুটটা সুন্দর আসবে। আর এটা যদি তুমি তাড়াহুড়া করে অনেক হ্যাসেল দিয়ে করো তাহলে কিন্তু এটার আউটপুট ভালো আসবে না এবং এটা বোঝাই যাবে যে তুমি রান্নাটা ভালোবেসে করোনি। তো রান্না সব সময় চেষ্টা করব যে আমরা যখনই করি না কেন একটু মন দিয়ে করার, তাহলেই কিন্তু রান্নার আউটকামটা ভালো আসে আর কি। তো আমি এভাবে আস্তে আস্তে সবগুলো লেয়ার সাজাই নিচ্ছি এবং এটা দেখতেও ভীষণ মজা লাগছিল আর অনেক লোভনীয় ছিল। তো আমাদের সবারই কম বেশি নবাবী সেমাইটা ভালো লাগে। আগে অতটা নবাবী সেমাই ফেমাস ছিল না, কিন্তু এখন ইদানিং দেখি সবাই কম বেশি সেমাইটা চিনছে এবং বানিয়ে খাচ্ছে। তো কেমন লাগলো আজকে আমার এই রেসিপি? আই হোপ তোমাদের অনেক ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবা না, আর যারা পেজ থেকে দেখছো তারা লাইক করতে ভুলবা না। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।